নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেক্স স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে এই প্রতিবেদনে আমরা অবশ্যই সেলিব্রেট করব ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ আপনারা জানেন আর মাত্র 3 দিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে ফুটবলের এই মহামিলন। এবং জাস্ট একটা টুর্নামেন্ট না এই ফিফা ওয়ার্ল্ড কাপ, আপনারা জানেন সেখানে সেই দেশের যেই দেশ অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ হোস্ট করে তাদের কালচার বলুন, ট্যুরিজম বলুন এবং সমর্থকদের যেই পাগলামি, সারা পৃথিবী থেকে সমর্থক যায় সেই দেশে ওয়ার্ল্ড কাপ এনজয় করার জন্য। এবং এরকম অজস্র আমরা কালার স্টোরিজ পাই ওয়ার্ল্ড কাপ থেকে, যেগুলো আপনাদের সামনে তুলে আনলেও কিন্তু আমাদেরও ভালো লাগে। এবং ফুটবল বিশ্বকাপ কিন্তু এরকমই একটা স্টেজ, 4 বছর অপেক্ষা করতে হয় আমাদের সকলকেই এই ফুটবলের একটা মহোৎসব সেলিব্রেট করার জন্য। এবং যখনই ওয়ার্ল্ড কাপ হয়, যেই দেশই ওয়ার্ল্ড কাপ হোস্ট করে, সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কিন্তু আমরা এরকম অনেক খবর পাই, যেগুলোর মধ্যে বলতে পারেন ভালো মন্দ জিনিস মেলানো মেশানো আছে। কাতার বিশ্বকাপ আপনাদের মনে থাকবে যে অনেক নিউজ, যে সেখানে লেবার লেবার যে লস বা লেবার ট্রিটমেন্টের নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছিল কাতার বিশ্বকাপের আগে। আপনারা জানেন যেখানে মাইগ্রেটেড লেবার্স যারা এই সাউথ এশিয়া থেকে যেত কাতারে, তাদেরকে ভালোভাবে ট্রিট করা হয়নি এবং অনেকেই মারা যান এই কনস্ট্রাকশনের জন্যে। আপনারা জানেন পুরো কাতার দেশটাকে অ্যাকচুয়ালি মডার্নাইজ করে ফেলা হয় এই ওয়ার্ল্ড কাপটার জন্য, 2022-এর ওয়ার্ল্ড কাপটার জন্য। এবং এই যে মডার্নাইজেশনের ফল কি হয়েছিল সেটা আমি আপনারা সকলেই ভালোভাবে জানি। বাট তাছাড়াও ভালো সাইড যদি বলতে হয়, অবশ্যই রাশিয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ বলুন, কিংবা সাউথ আফ্রিকার ফিফা ওয়ার্ল্ড কাপ, কিংবা ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ বলুন, সেখানে কিন্তু আমরা এরকম অনেক সুন্দর সুন্দর স্টোরিজ পেয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওটা পাস্ট নিয়ে না, ফিউচার নিয়ে বলতে পারেন, কারণ আর মাত্র 3 দিন বাকি। এবং সেখানে কিন্তু ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এই 3 দেশ মিলে 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে। এবং টুর্নামেন্ট শুরু হওয়ার কিছু ঘন্টা আগেই কিন্তু ভালো খবর এখানে আসছে না ইউনাইটেড স্টেটস থেকে, এবং সমস্তটাই কিন্তু মিসম্যানেজমেন্টের একটা গাফিলতি বলতে পারেন। এরকম অজস্র স্টোরিজ আছে, অবশ্যই আজকে আপনাদেরকে মেনশন করব। কিন্তু এত সব স্টোরির মধ্যে সব থেকে আশ্চর্যজনক ঘটনা যেটা, সেটা কিন্তু অবশ্যই সোমালিয়ার একজন রেফারিকে নিয়ে। যদি নামটা বলি, ওমার আব্দুল কাদির আরতান এই রেফারির নাম। তিনি কিন্তু যে সিএএফ বা আফ্রিকান কনফেডারেশন, জানেন ফুটবলে সিএএফ এর বেস্ট রেফারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2025 সালে। অর্থাৎ যোগ্যতা নিয়ে হয়তো তার রেফারিং এর কোনো কথা হবে না। এবং তিনি বলতে পারেন যে কোয়ালিফাই করেছিলেন এই বছরে একটা ম্যাচ অফিসিয়েট করার জন্য। এই বছরের ওয়ার্ল্ড কাপের যে ম্যাচেসগুলো আছে, সেই ম্যাচেসগুলো কিন্তু অফিসিয়েট করার চান্স এসেছিল এই সোমালিয়ান রেফারির কাছে। কিন্তু তিনি একদম বলতে পারেন টুর্নামেন্ট শুরু হওয়ার কিছু ঘন্টা আগে কিন্তু তার নাম প্রত্যাহার করে দেওয়া হয়। এবং কারণ তিনি ভিসা ইস্যুজের জন্য কিন্তু ঢুকতে পারেননি ইউনাইটেড স্টেটসে। এবং এরকম একটা জায়গায়, এরকম একটা প্রতিযোগিতায় যখন যদি এরকম মিসম্যানেজমেন্ট হয়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে টুর্নামেন্টের মান মর্যাদা কিন্তু থাকে না। এবং এটা তো একটা বড় ঘটনা। অবশ্যই জানেন যে আফ্রিকান ফুটবলের এন্টিটিস বা বলুন, সেখানে কিন্তু খুব একটা ভালো চোখে দেখছে না এই ঘটনাটাকে। এবং যত যত সময় যাবে, যত দিন যাবে, এই ঘটনার তীব্রতাটা আরও হয়তো বাড়বে। যে কেন বারবার এরকম এশিয়ান কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজদের প্রতি এরকম ডিসক্রিমিনেশন কিংবা এরকম মিসম্যানেজমেন্ট কেন, এটা আমরা একবার না দুবার না বারবার কিন্তু এটা দেখছি। এবং এই যে আরও যে আপনাদেরকে ঘটনাগুলো বলবো, সেগুলোতে জিনিসটা আরও কিছুটা স্পষ্ট হবে। যেরকম দ্বিতীয় ঘটনায় যদি আসি, তাহলে অবশ্যই উজবেকিস্তানের ন্যাশনাল টিম আজকে আজকে না, বেসিক্যালি গতকাল তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য কিন্তু মাঠে যাচ্ছিলেন স্টেডিয়ামের উদ্দেশ্যে। এবং সেখানে যখন তারা নামে স্টেডিয়ামের বাইরে, তখন কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে, মানে বাসের সামনে দাঁড় করিয়ে ব্যাগ চেক করা হয়। বাসের থেকে যখন তারা নামে, তাদের লাগেজ আগে নামানো হয়। এবং রাস্তার মধ্যে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন এবং সকলকেই কিন্তু সবার ম্যানুয়ালি ব্যাগ চেক এবং বডি চেক করা হয়, যাতে তারা কোনো নিষিদ্ধ কিছু জিনিস যদি ক্যারি করে, সেইটা যাতে প্রিভেন্ট করা যায়। এরকম কিন্তু একটা ভিজুয়ালস দেখা গেছে। এবং অবশ্যই নিউজ ভেরিফাইড এই খবরটা। আরও একবার কিন্তু মিসম্যানেজমেন্টের এখানে জিনিস দেখা যাচ্ছে। এবং আবার আপনারা সেই প্যাটার্নটা লক্ষ্য করতে পারবেন আফ্রিকান কান্ট্রি কিংবা এশিয়ান কান্ট্রি, উজবেকিস্তানের সাথে কিন্তু এরকম একটা ঘটনা হলো। এটা তো বললাম উজবেকিস্তানের ঘটনা। আবার যদি তৃতীয় ঘটনার কথা বলি, তাহলে সেনেগালের ন্যাশনাল টিম, আপনারা জানেন সেনেগাল আর কিছুদিনের মধ্যেই নামতে চলেছে তাদের প্রথম ম্যাচে এই ফিফা ওয়ার্ল্ড কাপের। এবং সেখানেও কিন্তু একই ঘটনা, যখন সেনেগাল তাদের ফার্স্ট ম্যাচ যেখানে খেলবে, সেখানে যখন এয়ারপোর্টে তারা নামতে যায় সেই শহরে, তখন কিন্তু তাদের
এয়ারপোর্টের যে রানওয়ে আছে সেই রানওয়েতেই কিন্তু নামিয়ে, অর্থাৎ আপনারা জানেন যে ফ্লাইট থেকে যখন নামানো হয় তারপরে বাস আসে অ্যাকচুয়ালি টার্মিনাল অবধি নিয়ে যাওয়ার জন্য, এবং সেই বাস আসার আগে যে রানওয়েতে সবাই দাঁড়ায় সেখানে কিন্তু সেনেগালের প্লেয়ারদেরকে দাঁড় করানো হয়েছে এবং তাদের যে লাগেজ সেটাও কিন্তু নামানো হয়েছে, এবং সেটাও এই এগেন উজবেকিস্তানের মতোই তারও কিন্তু চেকিং হয় প্রত্যেকটা সেনেগালের প্লেয়ারের, মানে ফুল বডি চেক আপ যেরকম আপনারা দেখে থাকেন সিকিউরিটি ইয়েতে, সেরকমই কিন্তু পুরো চেক আপ করা হয় যাতে আগেন তারা কোনো নিষিদ্ধ আইটেমস বা কোনো অন্য কোনো জিনিস যাতে ক্যারি না করে সেইটা কিন্তু আরেকবার ভালোভাবে দেখে নেওয়া হলো, এবং এরকম অনেক এক্সাম্পল সামনে আসছে। এবং এইগুলো তো জাস্ট ভিসা ইস্যুস সিকিউরিটি ইস্যুসের আমরা কথা বলছি, কারণ নর্মালি কোনো যে কোনো একটা লোকের এই নর্মাল চেক আপ বা সিকিউরিটি চেক আপ এসব তো হবেই, কিন্তু যখন ফিফা ওয়ার্ল্ড কাপ তারা খেলতে এসছে, তারা একটা দেশের প্রতিনিধি এবং তাদেরকে বাকিদের থেকে একটু আলাদা ট্রিট করা উচিত, কারণ আর এই যে এই সমস্ত যে প্রোটোকলস সেগুলো যত আগে করে নেওয়া যায় ততই ভালো, কিন্তু আমরা এখানে ক্লিয়ার মিসম্যানেজমেন্ট আগেন আবার দেখতে পাচ্ছি। আরও কিছু যদি এক্সাম্পল দিতে হয় তাহলে অবশ্যই এটা তো আমরা টিমদের কথা বললাম, টিমরা কীভাবে সাফার করছে। আরও যদি এক্সাম্পল দিতে হয় তাহলে সেখানে সমর্থকরা, যেমন আবার কথা আসছে ইরানে বা আবার আরেকটা এশিয়ান কান্ট্রি, ইরানের যে সমর্থকরা, ন্যাশনাল টিম আপনারা জানেন ন্যাশনাল টিমের প্লেয়ার ইরান ইরাকের ন্যাশনাল টিম প্লেয়াররা কীভাবে সাফার করেছে আপনারা অবশ্যই সেই জিনিস জানেন, কিন্তু এখন যদি সমর্থকদের কথা বলি তাহলে ইরানের সমর্থকদের যে কটা টিকিট বাধ্য করা হয়েছিল, যে কটা টিকিট তাদেরকে অ্যালোকেট করা হয়েছিল, সেই সব টিকিট কিন্তু এখানে উইথড্র করে নিয়েছে ফিফা। এইটাই বুঝতে পারছেন যে কতটা খারাপ একটা উদাহরণ এই খেলার প্রতি, এবং যারা এই ইরান থেকে বা পৃথিবীর অন্যান্য পার্টস থেকে যারা ইউএসএর উদ্দেশ্যে রওনা দেবে, কিংবা যারা ইউএসএ থাকে, যারা খেলা দেখতে বা তাদের যে ট্রাভেল অ্যাকোমোডেশন সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে, সেটাও কিন্তু এখন ধোঁয়াশার মুখে। তারা জানে না যে তারা কি করে খেলা দেখবে, এবং এই যে পুরো ইনভেস্টমেন্টটা তারা করেছে যে ইউএসএ গিয়ে তারা খেলা দেখবে, একটা ট্রাভেল প্ল্যান রেডি করেছে, সে সবই কিন্তু এখন বেকার হয়ে গেল, এবং এটা কোনো কারণ ছাড়াই ইরানের যদি আমরা সমর্থকদের কথা বলি বা ইরানকে যে টিকিটগুলো অ্যালোকেট করা হয়েছিল সেগুলো তুলে নিল, এবং অবশ্যই যদি কারণ দেখাতে চায় কেউ তাহলে আগেন সেই সিকিউরিটি রিজনসে কিন্তু এখানে এই একটা পদক্ষেপ নিয়েছে অ্যাথরিটি। তো আগেন এরকম ওয়ার্ল্ড কাপের আগে আমার মনে হয় যে কোথাও না কোথাও জিনিসটা ভালো দেখায় না, এবং এরকম মিসম্যানেজমেন্ট বা এরকম আগেন যদি আমরা প্রোটোকলগুলো দেখি, এই প্রোটোকলগুলো কিন্তু কোনো মানে হয় না অ্যাকচুয়ালি জাস্ট বিফোর দ্য টুর্নামেন্ট, কিছু ঘন্টা মাত্র বাকি এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং তার আগে যেই সব পার্টিসিপেটিং দেশরা খেলতে যাচ্ছে ইউএসএতে, তাদেরকে যদি এরকম বলে হিউমিলিয়েশন, যদি বলতে হয় হিউমিলিয়েশন ফেস করতে হয়, তাহলে কিন্তু এটা খুবই খারাপ এক্সাম্পল এই ফুটবল বিশ্বকাপের জন্য, বা ফুটবল বিশ্বকাপের যে একটা ইমেজ আছে সেটার জন্য কিন্তু খুবই খারাপ একটা উদাহরণ। আমরা যদি আগেন কথা বলতে হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারপরে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের, তাহলে কোথাও না কোথাও যে সেনেগাল বলুন, উজবেকিস্তান বলুন, ইরান বলুন, কিংবা সোমালিয়া বলুন, এবং তাদের মধ্যেই কিন্তু এই জিনিসটা সীমাবদ্ধ থাকছে। মানে আমরা জানি না, আমরা আর অনেক দেশের আমরা যদি বলি ওয়েলকাম দেখেছি, প্লেয়াররা যখন এয়ারপোর্টে নেমে তারা নর্মালভাবে সিকিউরিটি চেকিং করে যাচ্ছিলেন, সেখানে স্পেনের টিম দেখেছি, আমরা জার্মানির টিম দেখেছি, তাদের সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটেনি, তাদের বেশ স্মুথ চেকিং ছিল, কিন্তু বারবার কেন এইসব দেশরা উজবেকিস্তান, ইরান, ইরাক, সোমালিয়া, সেনেগাল, এইসব দেশরা কেন সাফার করবে জাস্ট বিকজ, আর একটাই কি কারণ, সিকিউরিটি রিজনস। তো এটা অবশ্যই কাম্য নয়, এই জিনিসগুলো আপনারাও আই গেস এগ্রি করবেন এই পুরো জিনিসটার সঙ্গে, এবং ওয়ার্ল্ড কাপের আগে এই প্রতিবেদনটা না করলেই নয়, একটা খারাপ উদাহরণ দেখাচ্ছে, কারণ একটা নিউজ হতেই পারে, দুটো নিউজ হতেই পারে, তিনটে ঘটনা হতেই পারে, কিন্তু যখন এটা পরপর পরপর এবং রোজই আসছে এরকম ঘটনা, কোথাও না কোথাও কোনো একটা টিম বা কোনো একটা প্লেয়ারকে আটক করা হচ্ছে ভিসা ইস্যুজের জন্য বা সিকিউরিটি কারণের জন্য, চেক আপের জন্য, ইন্টারোগেশনের জন্য, এই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও বারবার যখন একই জিনিস রিপিট হতে থাকে তখন জিনিসটা কিন্তু ভালো লাগে না। বাট অবশ্যই আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং ফিফা ওয়ার্ল্ড কাপ জাস্ট আর কিছু ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে, এবং আমাদের বিল্ড আপ তো চলতেই থাকবে রেড স্পোর্টস বাংলার পর্দায়, তাই সেখানে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।